আপনি কি কোনো প্রাণায়াম বা কোনো যোগা বা কিছু এরকম কিছু করেন? আমি ফিটনেসের জন্য শারীরিক ফিটনেস তো দরকার হয় যোগা স্টেজে উঠতে যোগা গেলে। যোগাটা আমি করি, তবে ওই আলসেমি আর রেগুলার খাওয়া হয় না। দাওয়া ভাত নাকি? হ্যাঁ, ওটাতে আমি একদম পুরোপুরি বাঙালি। 3 বেলাই নাকি? না তা তো না, না। ছি ছি, 3 বেলা। 3 বেলা। এক বেলা মেবি দুপুরে। দুপুরে খুব কম, না খাওয়ার মতো, কারণ ওই যে দেরি করে উঠি ফলে আমার ব্রেকফাস্ট দেরিতে হয়, দিতে হয়। ফলে দুপুরে না খাওয়ার মতনই হয়, রাত্রেটায় ভাতই খাই। একজন সাবিনা ইয়াসমিন আমাদের কাছে গর্ব, কিংবদন্তি, কিন্তু সাবিনা ইয়াসমিন নিজে তার জীবন নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে কতটা সন্তুষ্ট? আমার মনে হয় একজন শিল্পী দেখি আর কি, বা শুনি এবং নিজেও ফিল করি যে একজন শিল্পী তার ক্যারিয়ার নিয়ে কিন্তু সম্পূর্ণ বোধহয় সন্তুষ্ট হয় না, মনে হয় আর কি। আমার কাছে যেমন আমার মনে হয় আমি কিছু কিছু গান শুনলে, আগের গাওয়া বিশেষ করে, মনে হয় যে আরেকবার যদি গাইতে পারতাম, এই গানটা যদি আরেকবার রেকর্ডিং করতে পারতাম আরেকটু ভালো হতো। এটা মনে হয় আপনার? এখনও মনে হয় কিছু কিছু গানে, সব গানে না, মনে হয় যে আরেকবার গাইতে পারলে গানটা সত্যি খুব ভালো লাগতো, যদি পারতাম, এরকম মনে হয়। কিছু অতৃপ্তি থেকেই যায় শিল্পীদের। আপনাদের এই অতৃপ্তিটা আছে বোধহয় এখনো, যে নতুন সৃষ্টি কিন্তু করে যাচ্ছেন, তাই না? নতুন, হ্যাঁ, নতুন সৃষ্টি করে যাচ্ছেন। ওই ক্ষুধাটা মিটে গেলে তো আসলে আর কিছু করবার থাকে না, হবে না, স্পৃহাটা আসলে আসে না, আসবে না, সেজন্যই আর কি। তো সেই তৃষ্ণাটা থেকেই যায়, যাচ্ছে। এমন একটা গান বলবেন, সেটা যে কোনো শিল্পীর, যে মনে হয় যে ওরকম একটা গানও আমার ঝুলিতে থাকলে ভালো হতো, একটা গান। একটা বলা যাবে না। তার মানে আসলে আপনি অনেক গাইতে চান আরো, আসলে এটা আমাদের জন্য কিন্তু ভালো ব্যাপার যে গাইতে চাই তো, সেটা ঠিক আছে, কিন্তু অনেক গান মনে হয় যে ওই গানগুলো আমার ঝুলিতে থাকলে খুব ভালো হতো আর কি, বা একটু বেটার গাইতে পারতাম আমি তার হ্যাঁ, থেকে। সেটা তো মনে হয়ই। সেটাও অনেকবার মনে হয়েছে। একটা তৈরি আছে যে সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা খুব একটা প্রতিদ্বন্দ্বী ছিল এবং খুবই দা কুমড়া সম্পর্ক ছিল, একজন একজনকে দেখতো না। পরবর্তীতে আপনাকে আমরা অনেক স্টেজে দেখেছি, একসাথে বিচার কাজ করেছেন। আসলে কি কখনোই একটু কিছু ছিল? কিচ্ছু ছিল না, কারোর তরফ থেকেই ছিল না। আচ্ছা, ওর দিক থেকেও ছিল না, আমার দিক থেকেও ছিল না। এগুলো মানুষের বানানো, মানুষে মজা করেছে। পত্রিকা লিখতো এগুলা? হ্যাঁ, পত্রিকা বেশি কাটতে হবে, বেশি চলবে, এসব নানান আর কি। আমাদের কোনো ইয়ে ছিল না আমাদের মধ্যে। কখনো নায়িকা হতে ইচ্ছে করেছে, যে গানের পাশাপাশি একটু নায়িকা হই? নায়িকা হওয়ার মতন আমার যোগ্যতা আছে নাকি যে নায়িকা হব? তবে তবে গাজী ভাইয়ের যে ছবিতে আমি অভিনয় করেছি, ছবির নামটা যেন কি, আপনি করেছেন মৌসুমী, আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতে কিন্তু অনেক বড় একটা রোল ছিল আমার, জি। অনেক বড় রোল ছিল। তো গাজী ভাই ভালোই আদায় করিয়ে নিয়েছিলেন। আর একটা প্রায় 2 ঘন্টার মতো একটা টেলিফিল্মে আমি কাজ করেছি আসাদ ভাইয়ের সঙ্গে, রাইসুল ইসলাম আসাদের সঙ্গে। ওটা চ্যানেল আইতে করেছি। ওটা বেশ আগে করা, 10-12 বছর, আর একটু বেশি হবে। তো এই দুটোই অভিনয় বলতে আর তেমন কিছু করিনি আর কি। তবে অভিনয় করার জন্য বলেছেন অনেকে, কিন্তু না। নিজের গান তো অভিনীত হতে দেখেছেন, কোন নায়িকার মনে হয়েছে যে সবচেয়ে ভালো লিপ মিলাতে পারছে আপনার ভয়েসের সাথে? অনেক অনেক, কার কথা ছেড়ে কার কথা, সবারই মনে হয় যে ওই নিজেই বোধহয় গানটা গেয়েছে। বিশেষ করে কবরী আর আপনার বন্ধুত্বটা। শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ, রোজিনা, সুচরিতা, অঞ্জনা, সবগুলো যখন গান করে মনে হয় যে ওরাই গেয়েছে, আর ওরা বলে মনে হয় যে আমরাই গাইছি। তো মোটামুটি মিলে যায় সবার সঙ্গেই। আপনার একটা ডকুমেন্টারি বের হয়েছে রিসেন্টলি, শাইখ সিরাজ সাহেব করেছেন, খুবই পাওয়ারফুল আর খুবই তথ্য সমৃদ্ধ, এবং আপনি ওটা শ্রম দিয়েছেন, বোঝা যাচ্ছিল আপনি টাইম দিয়েছেন, নিমগ্নতা ছিল আপনার অনেক। আপনি কি কখনো আত্মজীবনী লিখবেন? কারণ ওটা আরো বেশি ডিটেইল হবে আই থিঙ্ক। আত্মজীবনী আমার লেখার এত ইচ্ছা ছিল, কিন্তু আমি নিজে তো সেভাবে লিখতে পারি না, মানে সময়ও পারি না, লেখাটাও আমার খুব বেশি একটা হয়ে ওঠে না। এমন যদি হয় যে আমি বলছি কাউকে, কেউ লিখছে, তাহলে আমার খুব ভালো সেই দায়িত্বটা আমি নিতে পারি যদি আমাকে পছন্দ হয় আপনার। আচ্ছা, ঠিক আছে, মাথায় থাকলো, আমার খুব ভালো।